Our channel does not promote any violent, harmful, or illegal activities. যুক্ত হয়েছে একটা স্পেশাল এই জায়গাটা একটা আকচার হচ্ছে, বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এ রাজ্যে হচ্ছে, বাইরের রাজ্যে হচ্ছে, আর কোথাও বাকি নেই। তো আজকে যা ঘটনা ঘটছে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এবং আমি বলে দিচ্ছি এক শ্রেণীর বাঙালি যারা বাঙালিকে অত্যাচার করছো সাবধানে থাকো। বাঙালি জাতীয় বাংলা পরিষদ সব বাঙালিকে কিন্তু একত্রিত করেনি আর সব বাঙালির দায়িত্ব নেয়নি। বাঙালি নিজের থেকেই দায়িত্ব নেবে এবং প্রতিরোধ গড়ে তুলবে, ব্যারিকেড গড়ে তুলবে। সাবধান হয়ে যাও। আর এসআইআর ছাড়খাড় করে দিতে হবে। এসআইআর যত হবে তত আমাদের অসুবিধা হবে এবং 2 কোটি মানুষের ওপর মানুষ সেখানে বহির্ভূত হবে, তারা ভোটার হবে না। কারণ এসআইআর বিষয়টা অর্ধেক লোক জানে না। রাজনৈতিকরা আলোচনা করছে, ক্রিটিসাইজ করছে, কিন্তু তারা আসল বিষয়টা জানে না যে আমাদের আজকে সিটিজেনশিপ সেটা পুরোপুরি নির্ভর করে 1952 সিটিজেনশিপ অ্যাক্টে। যারা সংবিধান তৈরির আগে জন্মেছিলেন তাদের ছেলে মেয়েরা সিটিজেন হতে পারে, এর বাইরে আর কেউ সিটিজেন হতে পারে না। তো এই জায়গা থেকে এসআইআরটা নষ্ট করে ছেড়ে দেবে। তো ঘটনা আমরা এই কারণে রাস্তায় নেমেছি, আওয়াজ তুলতে নেমেছি। আওয়াজ তোলা বাঙালি হচ্ছে আমাদের স্লোগান, এই জন্য জয় বাঙালি আমরা বলছি। জাতীয় নির্বাচন কমিশন বলছে যে এসআইআর হলে কোনো ভোটার বাদ যাবে না, বৈধ ভোটার বাদ যাবে না, যারা অবৈধ ভোটার তাদের শুধু বাদ দেবে। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব না কে সিটিজেন বা কি সিটিজেনশিপ নয়। আজকে এসআইআরটা হচ্ছে সিটিজেনশিপের ওপর, পুরো নাগরিকদের ওপর এসআইআর হচ্ছে। আজকে দ্বিতীয়ত হচ্ছে নাগরিকত্ব পেতে গেলে সংবিধান পড়তে হবে। সংবিধানটা না পড়েই জাতীয় নির্বাচন কমিশন বলছে। আর 1952 আগে যারা জন্মেছেন তারা কিন্তু নাগরিক, তাদের ছেলে মেয়েরা নাগরিক। বাকি যারা বাংলাদেশ থেকে এসছেন, অন্য রাষ্ট্র থেকে এসছেন, তারা কিন্তু ভিসা নিয়েছিলেন। আর 71-এর 25শে মার্চের পর তারা কেউ নাগরিক নয়। ভারতবর্ষে পরিষ্কার কথা সংজ্ঞাটা দেওয়া আছে যে তুমি নাগরিক নয়তো তুমি বহিরাগত, তুমি ইলিগাল ইমিগ্রেন্ট। এই জায়গাটা ভারতবর্ষের মাঝখানে আর কিছু নেই, অন্য দেশে মাঝখানে আছে, ভারতবর্ষে নেই। নির্বাচন কমিশন পুরো রাজনৈতিক টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জায়গাটা আজকে আমাদের আটকাতে হবে, ছাড়খাড় করে দিতে হবে, নো টু এসআইআর বলতে হবে। আমরা বিহারে দেখলাম প্রায় 65 লক্ষ মানুষ বাদ গেছে, আপনারা কি পশ্চিমবঙ্গেও সেই আশঙ্কাটা? 2 থেকে 3 কোটি বাদ যাবে। 71 থেকে এখন অব্দি তাদের যারা 1 কোটি মানুষ বাংলাদেশ থেকে এসেছিল তাদের পরবর্তী প্রজন্ম আরো 1 কোটি বেড়েছে, 1.5 কোটি বেড়েছে, 2.5 কোটি। সিটিজেনশিপ দেখতে গেলে তাদেরও কিন্তু মানে বাদ দিতে হবে। এবার পাসপোর্টের কথাটা, পাসপোর্ট মানে সিটিজেনশিপের একটা বিষয়। পাসপোর্ট কিভাবে পেয়েছে? যারা আজকে 71-এর পরে এসছে তারা বলেছে আমাদের জন্ম কলকাতায় বা চন্দননগরে বা ভারতবর্ষের মধ্যে। এই মিথ্যে কথাগুলো বলেই পাসপোর্টটা হয়েছে। সেগুলো একবার চেক করুক না, পাসপোর্ট দপ্তর, ফরেন মিনিস্ট্রি চেক করুক না, ওটা দেখেই বুঝতে পারবে কতটা মিথ্যার ওপর করে পাসপোর্ট তৈরি হয়েছে। তো ঘটনাচক্রে কেউ তখন বলেনি আমরা চিটাগাংয়ে জন্ম, আমাদের ময়মনসিংহে জন্ম। তো ঘটনাচক্রে আজকে এই ঘটনাটা বারবার বলছি, এসআইআরটা কিন্তু আটকাতে হবে। আজকে ঘুমিয়ে পড়লে হবে না, চিৎকার করলে হবে না, রাস্তায় নেমে এটাকে আটকাতে হবে। এসআইআর কিন্তু বাঙালিকে শেষ করবে, বাঙালি ভোটার শেষ করে দেবে, বাঙালিকে আরেকবার একটা এনআরসির মতন কাজ হবে। আচ্ছা